এখানে 4টা নমুনা দেওয়া আছে বিভিন্ন কোম্পানির। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট ওয়ান, এটা একটা নমুনা, এটা হচ্ছে আরেকটা কোম্পানির নমুনা, এটা হচ্ছে আরেকটা কোম্পানির নমুনা, এটা হচ্ছে একটা কোম্পানির নমুনা। যেটা আমরা ট্রাইকো কম্পোস্ট যেটাকে আমরা বলি, এই ট্রাইকো কম্পোস্টের সলিড ওয়াটারে ডিসলভ করার পরে এই দ্রবণটার অবস্থা আমরা ফিজিক্যালি এটা দেখতে পাচ্ছি যে আসলে কোনটার ফিল্ডে গেলে, মাটিতে গেলে পানির সাথে মিশ্রিত হয়ে আমাদের জমিকে কিভাবে কার্যকারিতা বাড়াইতে পারে। তো এখানে আমরা আসছিলাম মেহেরপুর সদর উপজেলার একজন বড় যে অর্গানিক ফার্টিলাইজার জৈব সার বিক্রি করে একজন বিক্রেতার ডিলার, তার দোকানে আমরা আসছিলাম। যদি একটু চাচা পরিচয়টা দিতেন, আপনার নাম দিয়ে এবং দোকানের নাম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, আমার দোকানের নাম মেসাজ ফখরুল ব্রাদার্স, যার অবস্থান কাকুলির বড় বাজার সাহায্যপাড়ার মোড়ে অবস্থান। আচ্ছা, ধন্যবাদ চাচাকে। আসলে চাচা যদি বলেন যে আসলে আপনি দেখে মানে লুকিং এক্সপিরিয়েন্স দেখে আপনার কি মনে হচ্ছে যে আসলে আমরা কোনো কোম্পানির নাম এখানে বলবো না, যে আমাদের 4টা এখানে নমুনা দেওয়া আছে, নমুনা 1, 2, 3, 4। এখানে আমরা 4টা কিন্তু 4 ধরনের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনার কি মনে হচ্ছে যে কোনটা নমুনার যে পানির কোয়ালিটিটা কীরকম? আপনার 4টা নমুনার মধ্যে এইখানে 2টা নমুনা দেখছি কাছাকাছি কালার, যেটা জি, চায়ের পাতা মিক্সার করলে যে কালারটা, জি 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 2টা। জি, আর 2টার পানির কালারটা ওইরকম হয়নি, কালার ভালো আসেনি। মানে মনে হচ্ছে যে এটা এই জৈবটা ডিকম্পোজড হয় নাই, এরকম একটা মানে বিষয়। তো আসলে আমরা যেহেতু এই চাচা অনেকগুলো কোম্পানির জৈব বিক্রি করে, উনি চাচ্ছিল যে আমি সর্বোচ্চ ভালো যেটা জৈব কৃষকের মাঝে ছড়িয়ে দিতে। তো সেই জায়গা থেকে আমি প্যারাগন জৈব সারের পক্ষ থেকে ওনার এখানে আসছিলাম। ওনাকে দেখে যতটুক মানে ফিজিক্যালি মানে কোনো কেমিক্যালি টেস্ট ছাড়াই বোঝানোর চেষ্টা করানো হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।